রাস্তার ধারে সেই মুচমুচে টেস্টি এগরোল কার না প্রিয়। আজ আমি বাড়িতেই বানিয়ে দেখাবো দোকানের মতো একদম পারফেক্ট এগরোল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমি টমেটো ক্যাচাপ এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি রান্না করে নিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে। অলমোস্ট এটা আমার প্রায় রেডি হয়ে গেছে, যদিও এটা একটু কম পরিমাণে হয়ে গেছে, কারণ আমি 4টে ডো বানিয়েছি, মানে 4টে এগরোল বানাবো। সেই তুলনায় এই পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, তো আমাকে আবার একবার ভাজতে হবে। আর আমি আরেকবার ভেজেছিলাম পেঁয়াজ, তো ম্যানেজ করে নিতে হতো। যাই হোক, আমি আগে থেকে আটার ডোগুলো বানিয়ে রেখেছিলাম এখানে। তো আমি আটার ডোটা খুব সুন্দরভাবে মেখেছিলাম। আটার ডোয়ের মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি আর তেল দিয়ে সুন্দর করে ময়েল করে রেখে দিয়েছিলাম। এবার রুটিগুলোকে আমি বেলে নেবো একটা একটা করে। তো চলো রুটিটা বেলে নেওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি 2টো ডিমকে ফাটবো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে। এখানে আমি নুন দিচ্ছি, তারপর লঙ্কা গুঁড়ো দিলাম। দেন হচ্ছে আমি ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমার ডিম ফেটানো অলমোস্ট ডান হয়ে গিয়েছে। তারপর আমার মা চলে এসেছিলো, তো মা আমাকে হেল্প করছে। এবার মা এই ডিমটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিল, দেওয়া হয়ে গেছে ডিমটা। এবার ডিমটা দেখো ফুলে উঠেছে। এবার তার মধ্যে রুটিটা দিয়ে দিল। রুটিটা দেওয়ার পর ভালো করে সেঁকে নিচ্ছে উল্টে পাল্টে। এখানে মেয়োনিজ অ্যাড করা হয়েছে, আর মেয়োনিজটা অ্যাড করার পর এর মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম, ক্যাপসিকাম পেঁয়াজের পেস্ট, ওই ক্যাপসিকাম আর পেঁয়াজের পেস্টটা আমি কম করে দিয়ে দিয়েছি এর মধ্যে। দেন এবার আমি ভরে ভরে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছিলাম এগরোলটার মধ্যে। ভরে ভরে একদম বেশি বেশি টমেটো কেচাপ। মা চলে আসার পর আমাকে আর এগরোল বানাতে হয়নি, মাই একটার পর একটা সব এগরোলগুলো তাড়াতাড়ি করে তৈরি করে দিচ্ছিল। তো একটার পর একটা মা তৈরি করে দিচ্ছে শসা টসা দিয়ে। প্রথমটাতে দেখানো হয়নি, শসা দেওয়া হয়েছে, কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে, তারপর আবার সস দিয়ে মা এগরোলগুলোকে রোল বানিয়ে নিচ্ছে। তো যাই হোক, এদিকে রোল বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। সো এটা হলো এগরোলের ফাইনাল লুক। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। বাই।